থাক থাক মা। আমি বাড়ি ফিরে যাচ্ছি বাবা। গাড়ি থামালেন যে, কি ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে? রূপম, আবার গাড়ি খারাপ হয়েছে? না, ইঞ্জিনে প্রবলেম মানে গাড়ির ইঞ্জিনে কোনো প্রবলেম হয়নি। তবে আমার মনে হচ্ছে মিসেস শ্রেয়া মিত্রর ইঞ্জিনে একটু একটু গন্ডগোল হয়েছে। আমার কি প্রবলেম? না, মনে হচ্ছে তোমার হাসির ভালটা বন্ধ হয়ে গেছে। ওটা যদি ঠিক না করি তাহলে তো ইঞ্জিনে একটা কিছু না কিছু বেগরবাই হবেই। আপনি তো গাড়ি চালাচ্ছিলেন, এবার আমি যদি এরকম অকারণে হাসি তাহলে তা আপনি আমাকে পাগল ভাববেন। না না, অকারণে নয়, কারণে যদি হাসির ব্যবস্থা করা যায় সেটাই চেষ্টা করছি আর কি। কোনো ব্যবস্থা করতে হবে না, আপনি আপনি চলুন তো। আরিয়াল যাবে, কিন্তু আমার না বাড়ি যেতে ইচ্ছা করছে না। প্রথম যেদিন আমি তোমাকে নিয়ে আমাদের বাড়ি গেছিলাম সেদিনটা খুব মনে পড়ছে। সেই বনলতা সেন আর সাদা চন্দ্রমল্লিকা? তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে, তোমার মনে আছে? বিয়ের আগে ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার জন্য কত কিছু করে, কবিতা বলে, গান করে, কিন্তু বিয়ের পর সব উধাও হয়েছে। আরে বাবা, এত বড় অপবাদ! শ্রীমান রূপম মিত্র, এত বড় অপবাদ তো তোমাকে, না না না, এই অপবাদ দূর করার চেষ্টা করতে হবে না? আরে কোথায় যাচ্ছেন? ইমপ্রেস করার চেষ্টা করতে হবে। আস্তে। থ্যাংক ইউ। ধরো ধরো। কি হলো? পড়ে গেল। আরে পড়ে গেল তো গেল, কি হয়েছে? এত হতাশা আর কি, আমি নিয়ে আসছি না, এটা ধরো, তুমি ধরো। 2 মিনিট। রূপম, আর আনতে হবে না, একটাই খাই না।
প্রতিবার এরকম একটা করে আইসক্রিম পড়ে গেলে মন্দ হয় না কিন্তু, বলো? মানে এই একটা আইসক্রিম ভাগ করে খাওয়ার মধ্যে সে মজা, দুটো আইসক্রিমে কিন্তু সেটা নেই। আচ্ছা ধরো। কেন এত প্রশ্ন কেন করো বলো? ধরতে বলছি, ধরো ধরো। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। ও মা, কিছু খাবে তুমি? একটু মুড়ি জল দেবো তোমাকে? না না কিছু না, আমার একটু চা দে তো। দুপুরে একটু ঘুমোতে পারলাম না, মাথাটা এত ধরেছে না, সমানে টিপ টিপ করছে। উফ, বাবারে। কে এলো আবার এখন? দেখ তো কে এসছে। তুমি খাও, আমি দেখছি। দেখো মা, কে এসেছে দেখো। কি হয়েছে রে সন্ধ্যা? সারের মতো চেঁচাচ্ছিস কেন? কিরে, ঢুকতে দিবি নাকি এরকম করে দাঁড়িয়ে থাকবি? হে বাবা, এসো এসো। জানতাম জানতাম এইরকমই কিছু একটা হবে। সত্যি বৌদি, কপাল করে একটা ছেলে তুমি পেটে ধরেছি। আর তুই কি রে রূপমা, তোর কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? এই মেয়েটা তোকে এত হেনস্থা করলো, এত হেনস্থা করলো, তোর মান সম্মান নিয়ে এত ছিনিমিনি খেললো, তারপরেও তুই ড্যাং ড্যাং করে এই মেয়েটাকে বাড়িতে না তুললি? হ্যাঁ, এই অলক্ষী অপরাটাকে আবার বাড়ির ভেতরে ঢোকালি? কি দিয়ে বাস করেছিল তোকে? হ্যাঁ, কি দিয়ে বাস করলো বলতো? কি করছে? রূপের তো এই ছিরি, গতরে তো এক ফোঁটাও মাংস নেই। টুকটাকের বেলায় ঠিক আছে, তাই না? আর এই বাপের বাড়ির লোক, তারা নিশ্চয়ই টুকটাক একবারে এক্সপার্ট। আমার হীরের টুকরো ছেলেটাকে বস করে একদম ভেড়া বানিয়ে দিয়েছে গো। পিসিমণি একদম চুপ। শ্রেয়ার নামে একটাও বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। ও বৌদি, তোমার ছেলেটার কি হলো গো? যে ছেলে সাত চরে কোনোদিন রাগ কাটতো না, সেই ছেলেটার মাথা একদম চিবিয়ে চিবিয়ে শেষ করে ফেলেছে গো এই অলক্ষী অপয়াটা। হায় 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 গো বৌদি। পিসিমণি, তুমি এখন থেকেই সারপ্রাইজড হচ্ছ? দেখো, বৌদি তো এতদিন বাপের বাড়িতে ছিল, নিশ্চয়ই অন্য কিছু প্ল্যান করে এসেছে। আস্তে আস্তে আমরা সব জানতে পারবো। আর দাদা, তুই যতই বৌদির দোষ চাপা দেওয়ার চেষ্টা করিস না কেন, দেখ কথায় বলে না, দেওয়ালেরও কান আছে। আর এখন তো শুধু আমরা নয়, পাড়ার লোকেরাও বৌদিকে নিয়ে কথা বলছে। ওই তো সেদিন কাবেরী পিসি আর বুড়ো দিদি এসেছিল না, ছি 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 ছি, তোর বউয়ের নামে কি নিন্দেটাই না করলো দাদা। ও নিয়ে তুই ভাবিস না রূপ, তোর দাদার বউ অন্ত প্রাণ। ও বউয়ের জন্য পারে না হেন কোনো কাজ নেই। বউয়ের মন রাখতে তোর দাদা সব কিছু করতে পারে। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে বিবাদ করতে পারে, তাই না রূপম? না পিসিমণি, তা বললে কি হয় বলো? মানে আমরা তো একটা ভালো সোসাইটিতে থাকি, তাই না? সবাই কেন মেনে নেবে? আর আর ভদ্র বাড়ির বউ অন্য একটা পুরুষ মানুষের সাথে, মানে ওই রিসর্ট না অন্য কোথায়, মানে বুঝতেই তো পারছো দাদা, বুঝতে পারছিস তো? সে আর কি করা যাবে বল, ওই চাঁদা তুলে পাড়ার লোকেদের মুখটা বন্ধ করতে হবে। তার চেয়ে বরঞ্চ রূপু এক কাজ কর,
তোর বাবাকে বল পাড়ার ক্লাবের জন্য এই এত বড় একটা টিভি কিনে হ্যাঁ। আর বৌদি তুমি ভালো মন্দ রান্না করবে, আমি আর রূপু সারা পাড়ায় গিয়ে বিলিয়ে দিয়ে আসবো। আমাদের আদরের বৌমার জন্য এটুকু করবো না, হয় নাকি বল? পিসিমণি, তোমরা যে চাঁদার লিস্টটা বানাবে না, তাতে আমার নামটাও রেখো। হ্যাঁ, আমিও কিছু দেবো। কেন রে, তুই কি দিবি? বেশি কিছু দিতে না পারি, যারা নিজের সংসার উচ্ছন্ন দিয়ে পরের সংসারে কাঠি করে, তাদের গায়ে থুতু তো দিতে পারবো। এই সন্ধ্যা, তোর বড্ড বার বেড়েছে তাই না? যা তো রান্নাঘরে গিয়ে নিজের কাজটাকে কর, যা। তছনছ করে দিল গো, সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। অভিশাপ বৌদি, অভিশাপ। দাদা যে কি ভীমরাতি ধরেছিল, বন্দুক প্রীতি দেখাতে গিয়ে সব ঘরে এনে ঢোকা। সংসারটা যে কি তছনছ করছে সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারছি। রূপম, এসব কি বলছিস তুই? আচ্ছা পিসিমণি, তুমি কি করে জানলে বলো তো সেদিন রিসর্টে মানুষ ছিল? আমি আমি আমার কি করে জানবো? আমি কি সারাদিন এসব নিয়ে চর্চা করি নাকি? আমি জানবো? ওই শ্রেয়া ফোনে বলছিল, আমি স্বীকার করছি। শ্রেয়ার ফোনের কথা আমি আড়ি পেতে শুনেছিলাম, আমি স্বীকার করছি। আচ্ছা, তার মানে তো তোমার পুরোটাই জানা উচিত। শ্রেয়া যে আমার বিপদের কথা শুনে রিসর্টে দৌড়ে গেছিল, তোমার সেটাও জানা উচিত। সেটা জানো? আমি মানে দাদা, তুই এমন করে জেরা করছিস না যে পিসিমণি একদম ঘাবড়ে যাচ্ছে। পিসিমণি অত কিছু কি করে জানবে বল? এটা তো মিসেস সরকার মানে প্রমীলা সরকার পিসিমণিকে জানিয়েছে, তাই না পিসিমণি? হ্যাঁ হ্যাঁ, ওই প্রমীলা সরকার, ওই আমাকে সব জানিয়েছে। হ্যাঁ রে রূপম, আমার কোনো দোষ নেই। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। প্রমীলা সরকার তোমাকে কিচ্ছু জানায়নি। তুমি প্রমীলা সরকারের এই ষড়যন্ত্রে তাকে মদত দিয়েছো। তুমি প্রমীলা সরকারের ডান হাত। তুমি ঠিক যেভাবে এই বাড়ির ক্ষতি চাও, তুমি ঠিক সেইভাবেই ততটাই এই বাড়ির ক্ষতি চাও। রূপম, এই এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি বাবা? আমি তোদের ক্ষতি চাই? হে ঠাকুর, এই কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন ভগবান? সাবধান পিসিমণি, এই স্যাটেলাইট আর নেটের যুগে মরণ টরণ চেয়ে বসো না। কোথায় কি ডাউনলোড হয়ে যায় কে জানে। এই তুই চুপ কর। আচ্ছা পিসিমণি, তোমার সঙ্গে প্রমীলা সরকারের এই যে ঘনিষ্ঠতাটা, এটা ঠিক কবে থেকে শুরু হলো বলো তো? ঘনিষ্ঠতা প্রমীলা সরকারের সঙ্গে কোথায় ঘনিষ্ঠতা? কিছু নেই তো। ওই ওই আমাকে একদিন নেমন্তন্ন করলো চা খাওয়ার জন্য, গিয়েছিলাম ব্যাস। ব্যাস? আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যদি বলি তুমি প্রমীলা সরকারের সঙ্গে প্রায়ই দেখা করেছো, তুমি প্রমীলা সরকারের সঙ্গে বাইরে কফি শপে মিট করেছো, তুমি ওনার সঙ্গে ষড়যন্ত্র করেছো, এই নাটকের ব্লু প্রিন্ট তৈরি করেছো। মিথ্যে, সব মিথ্যে কথা রূপম, বিশ্বাস করিস না। সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে কথা? আচ্ছা, এক মিনিট। কমল, কমল। ডাকলে দাদা? হ্যাঁ শোন, বলছি যে পিসিমণিকে নিয়ে প্রমীলা সরকারের বাড়িতে তুই কবার গেছিস? প্রমীলা সরকার মানে বুঝতে পারছিস তো কে? হ্যাঁ, বৌদির দাদার শ্বশুর বাড়ি, মিনিস্টার তো। রাইট। কবার গেছিস? নানা করে 6-7 বার তো হবেই। কি মিথ্যে, কি মিথ্যে গো বৌদি। ও বৌদি, তুমি সবকিছু শুনেও চুপচাপ রয়েছো কি করে? সবাই মিলে আমাকে অপদস্থ করছে আর তুমি। এসব কি হচ্ছে কি রূপম? এক মিনিট মা, ঠিক আছে তুই যা। দেখলে, শুধু শুধু আমাকে সেদিন কেস দিচ্ছিলে, গাড়ি নিয়ে তো সবাই ঘুরছে। তুই যা। তাহলে কমল নয়, মিথ্যে কথা বলছি, কিন্তু নিজের কানে যেটা শুনেছি সেটা কি করে অস্বীকার করবো বলো তো পিসিমণি? ফোনে তুমি আর প্রমীলা সরকার যে নাটকের প্লট বানো, সেটা মিথ্যে? না, আমি স্বীকার করছি। প্রমীলা সরকার ফোনে আমার সবকিছু বলেছে, স্বীকার করছি। কিন্তু সেই কথাগুলো জানিসই বোন, আমি না রূপুকে সব বলেছি। তোমার বোনও কিছু ভুয়া তুলসী পাতা নয় বাছা। পিসিমণি,
এসব এসব কি কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কি বলছো? দাদা পিসিমণি মিথ্যে কথা বলছে, তুই তুই বিশ্বাস করিস না। দেখ নিজের ফাঁদে পড়ে গেছে, এখন আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে। দাদা তুই বিশ্বাস বানিয়ে বানিয়ে বলছি রূপু, বানিয়ে বানিয়ে বলছি। তুই দাদা বৌদির কথা শুনে আমার কান ভারী করতে আসিস নি, হ্যাঁ? বলিস নি বৌদি এই কথা বলেছে পিসিমণি, দাদা এই কথা বলছিল, বৌদিকে কিছু বলিস না। দাদা পিসিমণি চুপ করো তোমরা। যা বোঝার আমি পরিষ্কার বুঝে গেছি। ছি ছি রূপু, তুই আমার মেয়ে হয়ে তুই ছোট মন তোর, ছি, তোমার মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করে। একটা মেয়েকে আমরা দিনের পর দিন ভুল বুঝে গেছি, দিনের পর দিন। আমাকে রিসর্টে যেতে বলার জন্য চিঠি, আর তোমাকে বড় ডাক্তারের কাছে রেফার করার চিঠি। দুটো একই হাতে নেই। মিসেস প্রমীলা সরকার, এরা দিনের পর দিন। বিশ্বাস কর রূপম, বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি, আমি শুধু। চুপ করো বুড়বি, এটা ভদ্রলোকের বাড়ি। এরকম ধরনের কুরুচিপূর্ণ কাজ করলে ভবিষ্যতে আমাকে অন্যরকম ভাবতে হবে তোমার সম্পর্কে। না না মা, এইটুকু অপমান ওদের জন্য যথেষ্ট না। আজকে আমি শ্রেয়ার চোখে স্বামী হিসাবে অনেকটা নেমে গেছি। নেহাত ওর মতন মেয়ে, তাই আমাকে ক্ষমা করে আজকে এই বাড়িতে আসতে এসেছি। তো আমার মতন পিসিমণি আর রূপুকে শ্রেয়ার কাছে ক্ষমা চাইতে হবে। কি আমি ক্ষমা চাইবো ওর কাছে? হ্যাঁ, কখনো না, কখনো না। যেটা বলছি সেটা ভালোভাবে করো পিসিমণি। তুমি শুধু আমার ভালো মানুষের চেহারাটা দেখেছো। রূপম প্লিজ আপনি এভাবে কথা বাড়াবেন না, ছেড়ে দিন না। না শ্রেয়া, ক্ষমা তো চাইতেই হবে। আমার না আমার আমার সত্যি আর ভাল লাগছে না। ছি 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 ছি, এটা একটা ভদ্রলোকের বাড়ি। শ্রেয়া, তুমি ফ্রেশ হয়ে একটু আমার ঘরে এসো তো। কি হলো? করে দাঁড়িয়ে না রূপু, অমাচা। অবধি সরি। আমার ভুল হয়ে গেছে। চলো শ্রেয়া। লজ্জা পেও না পিসিমণি, ভুল করে ক্ষমা চাইলে কেউই ছোট হয়ে যায় না। আজকের এই অপমানের প্রতিশোধ আমি নেবই রূপু, নেবই নেব। আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না।